এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরসেন ম্যাথ। রেলওয়ে 2024-25 যে সমস্ত পরীক্ষাগুলো আছে তার জন্য ম্যাথ পিওয়াইকিউ সিরিজের আজকে 3 নম্বর দিন। এবং 3 নম্বর দিনে আমরা আজকে চ্যাপ্টার সূচক এবং করণী সার এবং ইন্ডিসেসের ক্লাস 1 প্রথম ক্লাস আমরা করতে চলেছি। চলো শুরু করা যাক। যারা যারা এই ক্লাসটা রেগুলারলি ফলো করছো তারা আমার ইউটিউব চ্যানেলে এসে ভিডিও সেকশনে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে যারা ফ্রিতে একটা এডুকেশন, বেটার এডুকেশন ডিজার্ভ করে মনে হয় যে তাদেরও এই সুযোগটা পাওয়া উচিত, তাহলে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও এবং যারা যারা নতুন তারা কিন্তু প্রথমেই সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো। আর তোমাদেরকে বলেছি সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে। বেশ, চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, যে দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এই জিনিসটার স্কোয়ার রুট যদি বার করতে হয় আমরা কেমন করে বার করবো? দেখো, স্কোয়ার রুট মানে কি বর্গমূল বার করতে হবে। তাহলে এটার বর্গমূল করার জন্য দেখো এটাকে লেখা আছে, এটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় কোনো একটা জিনিস, সেটাকে লেখা যাবে এ প্লাস বি আর এ মাইনাস বিতে ভেঙে। তাহলে এ প্লাস বি মানে কত? 34 প্লাস 16। আর এ মাইনাস বি মানে কত? 34 মাইনাস 16। তাহলে 34 প্লাস 16 কত হচ্ছে? 50। আর এটা বিয়োগ করলে কত হবে? 18। তাহলে একটা হয়ে যাচ্ছে 50, একটা গুণ হয়ে যাচ্ছে 18। তাহলে 50 আর 18, 5 আর 90, 900 পাচ্ছি না। 900 বর্গমূল কত হয়ে যাবে? 30। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে প্রথমের অঙ্কটার উত্তর কিন্তু 30 হবে। চলো নেক্সট পরেরটা কি দেয়া আছে, দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ এটা। এটা স্কোয়ার রুট কত হবে? এই একই রকম ভাবে এটাকেও আমরা লিখতে পারবো, যেহেতু এটা এ প্লাস বি আর এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট এটাকে লিখতে পারবো কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দেবো এটাকে। ওকে, এ স্কোয়ার মানে কত হয়ে যাবে? এটা 6 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মানে 36 মাইনাস বি স্কোয়ার মানে কত? 2√3 তার স্কোয়ার। ব্যাস, এটাকে ভেঙে নিচ্ছি আমরা। 36 মাইনাস 2 স্কোয়ার মানে 4 এবং √3 স্কোয়ার মানে 3। তাহলে কত বের হচ্ছে? 36 মাইনাস 12। 36 থেকে 12 বিয়োগ করলে 24, যেটাকে আমরা মনে মনে ভাবতে পারবো কত? 4 ইন্টু 6। এই 4-এর জন্য 2 বেরিয়ে গেল। তাহলে আসছে 2√6। অপশন আসছে ডি। আশা করি বোঝানো গেল, তাই না? তারপরটা দেখো কি বলেছে। তারপরটা কি বলেছে দেখো, তারপরের যে কোশ্চেনটা বলা আছে দেখো সেখানে কি বলা আছে। ওকে, দ্য মিক্স সার্ড ফর্ম অফ 1350। মিশ্র করণীতে দেখো, যখন পুরোটা রুটের তলায় থাকবে তখন সেটাকে বলবো আমরা পিওর সার্ড। যখন পুরো একটা জিনিস রুটের মধ্যে থাকবে সেটাকে বলবো পিওর সার্ড। এবং সেটা যখন, হ্যাঁ, সেটা থেকে কিছু যদি বেরিয়ে আসতে পারে বাইরে, এই রুটের থেকে যদি কিছু জিনিস বাইরে বেরিয়ে আসতে পারে, ঠিক আছে, তখন সেটাকে বলবো আমরা মিক্স সার্ড। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমি যতটুকু বার করতে পারবো সেটুকু আমরা বার করবো। তার জন্য চাইলে আমরা এটাকে এইভাবে ভেঙে নিতেও পারি। ঠিক আছে, এইভাবে ভেঙে নিতেও পারি। কিরকম ভাবে ভেঙে নেবো? এটাকে যত পারবো ছোটতে ভেঙে নেবো, বা যা যাতে পারবো ফ্যাক্টরাইজ করে ভেঙে নেবো। ঠিক আছে, চলো সেটা করা যাক। দেখো, এটাকে প্রথমে 2 দিয়ে কাটলে কত? প্রথমে 5 দিয়ে কাটছে। 5 দিয়ে কাটলে 5 2 5 7 এটা পাবো। আবার যদি 5 দিয়ে করি, 5 5 25, 5 4 20, 54 পাবো। 3 দিয়ে করলে 3 18 54, 3 দিয়ে করলে 3 6 18, আবার 3 দিয়ে করলে 2, এটা পাচ্ছি আমরা। তাহলে 1350 কে যদি আমরা এখানে রাখি, সেটা থেকে আমরা পাচ্ছি কত? 2টো 5, 2টো 3, 3টে 3, একটা 2। তাহলে এটা থেকে পাচ্ছি 2টো 5 মানে 5 স্কোয়ার, 3-এর মাথায় 3, একটা পাচ্ছি 2। তাহলে দেখো রুট থেকে সবসময় দুটোর জন্য একটা বেরিয়ে আসে। তাহলে 2টো 5-এর জন্য একটা 5 বেরোলো, 2টো 3-এর জন্য একটা 3 বেরোলো, কিন্তু একটা 3 এবং একটা 2 কিন্তু ভেতরে রয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? 15√6, 15√6। অপশন ডি হচ্ছে উত্তর, 15√6। এটা হয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে উত্তর। ঠিক আছে, চলো পরেরটা দেখো। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। এদের মধ্যে কোনটা পারফেক্ট স্কোয়ার নয়? পারফেক্ট স্কোয়ার কাকে বলে? যেটাকে পারফেক্ট স্কোয়ার বাংলা কি? পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এদের মধ্যে যে সংখ্যাটি কোনো একটা সংখ্যার বর্গ, কোনো একটি সংখ্যার বর্গ, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোনটা নয়? মনে রাখবে, যদি আমরা কোনো সংখ্যা 1 আছে শেষে, তার স্কোয়ার করে লাস্টে কত থাকবে? 1 থাকবে।
যদি 2 স্কোয়ার করি কত থাকবে 4, শেষে 3 স্কোয়ার করি, লাস্টে 3 আছে এমন সংখ্যা আর কি, 9 আসবে। 4 স্কোয়ার করলে কিন্তু আসবে 6, 5 স্কোয়ার আসবে কত 5, 6 স্কোয়ার আসবে কত 6, 7 স্কোয়ার আসবে কত 7 7 49 9, 8 স্কোয়ার আসবে 8 8 64 4, 9 স্কোয়ার আসবে কত 1। দেখতে পাচ্ছি একটা জিনিস, কোন সংখ্যার বর্গ করলে বা কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ হলে তার শেষে 2, 3, 4 থাকে 5, 6, 7, 8 এই ডিজিট গুলো কখনো থাকতে পারে না, হ্যাঁ কিনা? কি বললাম? কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হলে সেই পূর্ণবর্গ সংখ্যাটা হলে তার শেষে কখনোই শূন্য, শূন্য বলছি 2, 3, 7, 8 থাকতে পারে না। কোনো সংখ্যা বর্গ করো, পৃথিবীতে যতই নাম্বার পাক না কেন, তুমি একটা ন্যাচারাল নাম্বারকে গুণ করো, স্কোয়ার করো, কোনোদিন তার স্কোয়ার করে কখনোই লাস্টে 2, 3, 7 বা 8 পাবে না। লেখার মধ্যে অপশন সি তে দেখতে পাচ্ছি লাস্টে কত আছে 2, তাহলে এখানে লাস্টে 2 আছে মানে এটা পূর্ণবর্গ হতে পারে না, কখনোই হতে পারে না। কোনো সংখ্যার স্কোয়ার করে লাস্টে 2 ইম্পসিবল না, তাই না? তার জন্য এটা হচ্ছে না। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। তাহলে এটা হতে পারে না। ওকে, ইউনিট ডিজিটে স্কোয়ার করলে এগুলো হতে পারে, এগুলো হতে পারে না। এখানে যেহেতু 2 আছে এটা হবে না, তাই না? চলো নেক্সট পরেরটা। হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 11881? যে কোনো একটা সংখ্যার যদি আমাকে স্কোয়ার রুট বার করতে হয় তার নিয়ম কি, কিভাবে আমরা করব? চলো কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে এখন। যে কোনো একটা সংখ্যার স্কোয়ার রুট কেমন করে আমি আগে বেসিক দেখাবো, তারপরে ট্রিক্স বলবো। দেখো, যদি কোনো একটা সংখ্যার স্কোয়ার রুট করতে হয় তাহলে শেষ দিক থেকে আমরা জোড়ায় জোড়ায় নাম্বারগুলো দেখবো। যদি কেউ জোড়া না থাকে তখন আমরা সিঙ্গেল লিখবো। এরপর আমরা এটাকে বর্গমূল করবো। প্রথমে এই এক কার স্কোয়ার, এক স্কোয়ার কাছাকাছি লিখবো, তাহলে হয়ে গেল 1। সবসময় ডবল ডবল করে নামবে। পরের লাইনে কত নামবে? 18 নামবে। এরপরে কি করব, এখানে যে লাইন যা থাকবে পরের স্টেপে আমরা তার ডাবল লিখবো। এখানে লিখবো 2, 2 দিয়ে কি যাচ্ছে, 2 এর সঙ্গে এখানে যা বসাবো, মনে করো এখানে যদি 1 বসাই তাহলে 1 দিয়ে এটাকে গুণ করে দেখতে হবে কত 21, 21 বড় হয়ে যাচ্ছে। এখানে যদি 2 বসাতাম তাহলে 2 দিয়ে গুণ করে দেখতে হতো, তাহলে 44 বসাতে হতো এখানে, আর এখানে হতো 2। অর্থাৎ যত বসাবো এখানে, এখানেও তত বসিয়ে গুণ করবো। তাহলে মনে করো 0 বসাতে হবে, যাচ্ছে না তো 1 বসালে, 0 বসালে 20 শূন্যই শূন্য, তাহলে 0 0 হয়ে যাচ্ছে, আর কিছু গেল না, 18 পুরোটাই নেমে গেল। পরের স্টেপে কত নামবে? এই 81 পুরোটা নামবে। যখনই নামবে ডাবল ডাবল করে নামবে। এরপরে 10-এর ডাবল, এখানে কত হয়ে গেল 20। কত বসাবো এখানে সেটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা কত বসাবো? যদি 1 বসাই, এখানে যদি 1 নেই তাহলে এখানে 201 কে 201 আমি দেখবো কত কাছাকাছি যেতে পারে। যেহেতু 18 আছে এখানে, তাহলে আমি 9 বসিয়ে দেখছি। 9 দিয়ে বসিয়ে দেখলে আমি এখানে 9 যখন বসাচ্ছি তখন 209 কে 9 দিয়ে গুণ করে চেক করতে হবে। 9 9 81, 9 2 18, তাহলে কত যাচ্ছে 1881। ব্যাস, তাহলে উত্তরে যাচ্ছে কত? এটা কার স্কোয়ার 109 স্কোয়ার। এটা গেল বেসিক অ্যাপ্রোচ। আশা করি বোঝাতে পারলাম আমি। এটা গেল আমার বেসিক অ্যাপ্রোচ। কিন্তু পরীক্ষার হলে তুমি এইভাবে করতে হয়তোবা সময় না পেতেও পারো। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা 11881, আমি প্রথমে এই লাস্টের দুটো ডিজিটকে দেখবো। লাস্টের ডিজিটে কি আছে? 1। লাস্টের ডিজিটটা দেওয়া আছে কত? 1। এটা ট্রিকও আছে। লাস্টের ডিজিটটা যদি 1 থাকে তাহলে আমি প্রথমে যেটা করব, এর বর্গমূল 1 হতে পারে আর 9 হতে পারে। কার কার স্কোয়ার 1 হয়? হয় 1 স্কোয়ার, নয়তো 9 স্কোয়ার। এটা হচ্ছে লাস্টের ডিজিটটা। ওকে, তাহলে লাস্টের ডিজিটে হয় 1 আসবে, নয়তো 9 আসবে। কি বললাম? লাস্টের ডিজিটে কি আসবে? হয় 1 আসবে, 9 আসবে। এবার এই দুটো সংখ্যার এর থেকে ছোট কি করব? আমরা পূর্ণবর্গ সংখ্যা বার করব। তাহলে এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? কত পূর্ণবর্গ সংখ্যা? 100। 100 মানে 10 স্কোয়ার। আর এটা কত? এর বড় 121 মানে 11 স্কোয়ার। তাহলে এই যে এই সংখ্যাটা কার বেশি, কার কাছাকাছি? যেহেতু 11-র কাছাকাছি, তাহলে 11-র কাছাকাছি, তাহলে আমরা এইটা নেবো উত্তর। দেখো 10-এর পরে থাকবে, আমি বুঝতে পারছি এই 118 সংখ্যাটা কার কার ইন বিটুইন কি 100 থেকে 121-এর মধ্যে, তাই না? তাহলে 10-এর থেকে বেশি। ওকে, তাহলে 10-এর থেকে বেশি মানে এখানে হয় হতে হবে 101, নয়তো হবে 109। ওকে, এবারে যার যত কাছে, কার কাছে? 11-র কাছাকাছি না? তাহলে 11-র কাছাকাছি মানে উত্তর হবে এটা। 11-র কাছাকাছি উত্তর হচ্ছে, মানে এটা যদি 10-এর কাছাকাছি হতো, অর্থাৎ 100-র কাছাকাছি হতো এই নাম্বারটা, তাহলে হতো 101। ওকে, বা চাইলে তুমি এর মিডিল পয়েন্টে, মানে এই 10 আর 11-র মিড পয়েন্টে কি থাকে 15 স্কোয়ারটাও দেখে নিতে পারো। ঠিক আছে, 15 স্কোয়ারটাও আমি দেখে নিতে পারি। এই সরি, এই দুটোর মিডিল পয়েন্ট হচ্ছে 115, তাহলে 115টা দিয়েও আমি দেখে নিতে পারি। ঠিক আছে, বা এখানে এইভাবে দেখো, এইটা 101 এবং 109,
এই দুটোর মিড পয়েন্টে কি আছে 115, ভুল বললাম, এখানে নয়, এখানে দেখবো 109 এবং 109, 101 এবং 109 মাঝামাঝি থাকে 105। 105 স্কোয়ারটা আমি দেখে নিতে পারি। আর যে কোনো সংখ্যার শেষে 5 থাকলে তার স্কোয়ার করার টেকনিক হচ্ছে 5-এর জন্য তুমি বসিয়ে দেবে 25 এবং 10-এর সঙ্গে তার পরের সংখ্যা গুণ করবে। 10-এর সঙ্গে পরের সংখ্যা হচ্ছে 11 × 10 = 110, ব্যাস। তাহলে 110 25, তাহলে কত হয়ে গেল? যেহেতু 110 25 হয়ে যাচ্ছে, সেটা কি 110 25-এর থেকে বেশি হচ্ছে না এটা, তাহলে এইটা হবে অ্যান্সার, ব্যাস। 109 হয়ে যাচ্ছে উত্তর। আশা করি ব্যাপারটা বুঝাতে পারলাম। চলো আর একটা অঙ্ক এইরকমই আমি নিয়েছি, সেটা দিয়ে আরেকটু ইলাবোরেটলি বুঝি। কি দেওয়া আছে? দ্য স্কোয়ার রুট অফ 60025। এটা আর আমরা কিন্তু ওইভাবে করবো না। 60025 আছে, তাহলে 5 কার কার থাকতে পারে? শেষে 5 থাকলে তবেই হয়, হ্যাঁ কি না? 5 থাকার জন্য কি হতে হবে? শেষে 5 থাকতে হবে। এবারে দেখো এই 600 থেকে ছোট, তাহলে 600 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? দেখো 25 আর 25 625, 24 স্কোয়ার হচ্ছে কত? 576, হ্যাঁ কি না? তাহলে 576-এর থেকে বেশি 24 স্কোয়ার, 625 থেকে কম, তাহলে অ্যান্সার কত হবে? 24-এর থেকে বেশি মানে 24 হবে অ্যান্সার। ওকে, তাহলে 245 বা অপশন সি হচ্ছে উত্তর। 245 বা অপশন সি হচ্ছে উত্তর। 245 বা অপশন সি হচ্ছে উত্তর। ওকে, ক্লিয়ার? দেখো পরেরটা কি দেওয়া আছে? আবার একটা অঙ্ক দেওয়া আছে যেখানে বলেছে হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 39204, এটা দেওয়া রয়েছে। তাহলে এটাও আমরা একই ভাবে একই অ্যাপ্রোচে করার চেষ্টা করব। দেখো 39204, তাহলে আমার 4 কার কার শেষে আসতে পারে? 4 আসতে পারে কোন একটা সংখ্যার শেষে 2 থাকলে, কিংবা কোন একটা সংখ্যার সাথে 8 থাকলে, তবেই 4 আসতে পারে। এবারে দেখবো এই 3টে ডিজিট তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার পরে কি আছে? 400, যেটা কিনা 20 স্কোয়ার, তাহলে 20 থেকে ছোট হবে। আর এখানে 361 মানে 19 স্কোয়ার, তাই না? তাহলে হয় হবে 192, নয়তো হবে 198। এবারে কার কাছাকাছি বলো? কার কাছাকাছি? কার কাছাকাছি? যেহেতু এটা 400-র কাছাকাছি, উত্তর হয়ে যাচ্ছে 198। 198 হবে উত্তর। 192 তো অপশনে নেই, তাই না? যেহেতু এটা কার কাছাকাছি? 400-র কাছাকাছি, হবে 198 উত্তর। ক্লিয়ার? চলো পরেরটা দেখো, সিম্পলিফাই করতে বলেছে এটাকে। এইগুলোকে সিম্পলিফাই করার জন্য একটা সহজ টেকনিক, যখন রুটের ভেতরে ডেসিমালে কোনো জিনিস থাকবে, সেগুলোকে খুব তাড়াতাড়ি খুব ইজিলি আমরা কেমন করে করতে পারবো। আমরা দেখবো এখানে কি দেওয়া রয়েছে। ভেতরে দেওয়া রয়েছে, মনে করো দশমিকটা ইম্পর্টেন্ট না, দেওয়া রয়েছে ভেতরে কত? 80, 81। 81-র বর্গমূল কত? 9। তাহলে 4 গুণিত আমরা 9 লিখবো, কিন্তু এখানে দেখো কটা আগে দেওয়া রয়েছে? 1 2 3 4 5 6টা আগে দশমিকে, তাহলে দশমিকের বাইরে 3টে আগে হবে। ভেতরে যদি 6টা আগে থাকে, তাহলে বাইরে 3টে আগে হবে, ব্যাস। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 36। 4 9 36, কটা আগে আছে? 3টে আগে, তাহলে এখানে আছে 3টে আগে, তাহলে 0.036 হবে অ্যান্সার। অপশন বি হয়ে গেল আমাদের উত্তর। রিকোয়ার্ড অ্যান্সার হয়ে গেল 0.036। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা। দ্য স্কোয়ার রুট অফ 1369, ওই একই রকম ভাবে বলছি, ডেসিমালটা ইম্পর্টেন্ট নয়। কি ইম্পর্টেন্ট? আমি দেখবো কটা আগে দশমিক রয়েছে, মানে এটা বার করতে বলেছে না। কটা আগে দশমিক রয়েছে? 3টে আগে, 2টো আগে দশমিক রয়েছে। তাহলে কোনোটা যদি 2টো আগে দশমিক থাকে, তাহলে এই যে রুটটার বাইরে, অর্থাৎ যদি আমরা বর্গমূল বার করি, কটা আগে হবে? একটা আগে হবে। 2টো আগে আছে মানে বাইরে একটা আগে হবে, তো একটা আগে কার রয়েছে? কেবলমাত্র অপশন এতেই রয়েছে, 3.7 হয়ে গেল উত্তর খুব ইজিলি। চলো পরেরটাতে কি রয়েছে? কটা আগে রয়েছে? কটা আগে রয়েছে? 4টে আগে। 4টে আগে হলে কটা আগে হবে? 2টো আগে হবে, কিন্তু 2টো আগে সবেতেই রয়েছে। এটাকে আমার করার প্রয়োজন আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কার করব? এইটার করব। ইম্পর্টেন্ট না ডেসিমালটা, আমরা এটার করব। তাহলে লাস্টে কি আছে? 6 আছে। তাহলে 6 কার কার শেষে হতে পারে? 4-এর শেষে হতে পারে এবং 6-এর শেষে হতে পারে। এখানে কত রয়েছে? 424। তাহলে এই 424 সংখ্যাটা কার কাছাকাছি? এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 20 স্কোয়ার। তাহলে এটা হবে 204, এখানে হবে 20, নয়তো হবে এটা। তাহলে এটা 204 হতে পারে, কিংবা 206 হতে পারে। এবারে কোনটা সিওরলি করা যাবে? এটা কার কাছাকাছি আছে দেখবো। এর 20-র পরে কি আছে? 20-র পরে আছে 400, আর 20-র পরে আছে 21, 21 স্কোয়ার আছে 441। এবারে এটা 400-র কাছে নাকি 441-এর কাছে? এখান থেকে 24 বেশি, আর এখান থেকে কত? 17। তাহলে কোন কাছাকাছি? 21-এর কাছে। তাহলে দেখতে পাচ্ছি 206 হতে পারে, 206 হতে পারে। তাও আমি যদি ডাউট থাকে কনফার্মেশনের জন্য, হতে পারে আর কি, আমি শিওরলি বলতে পারবো না, বিশাল কিছু শিওর হতে পারবো না। প্র্যাকটিসের মধ্যেই তুমি বুঝতে পেরে যাবে জিনিসটা কি হয়। এবারে আমি যদি তাও কনফার্মেশনের জন্য, এটা এই দুটো সংখ্যার মাঝে একটা সংখ্যা থাকে, যেটা হচ্ছে কত? 205। আমি 205-এর স্কোয়ারটা যদি আমি করে দেখি,
205 স্কোয়ার করলে কত হবে? 5-এর জন্য হয়ে যায় 25, এবং 20 আছে, 20-র সঙ্গে তার পরের সংখ্যা কত 21 গুণ করবো, তাহলে কত হচ্ছে 420। তাহলে 420 মানে 420 25, তাহলে যেহেতু 420 25-এর থেকে বেশি আছে মানে সংখ্যাটা 205 স্কোয়ারের থেকে বেশি, তাহলে অ্যান্সার কত হবে? 206 স্কোয়ার। তাহলে 206 স্কোয়ার মানে অ্যান্সার কত? 2.06। যেহেতু 4টে আগে দশমিক আছে, যেহেতু 4টে কটা আগে ছিল, ভিতরে 4টে আগে দশমিক ছিল, তাহলে বাইরে কটা আগে হবে? 2টো আগে দশমিক হবে, অর্থাৎ 2.06 হয়ে গেল অ্যান্সার। আশা করি লজিকটা বোঝাতে পারলাম। এখান থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেক বছর রেলে কিন্তু দেয়া হয়। ওকে, চলো নেক্সট পরের কোশ্চেনটা কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.6। কেবলমাত্র 0.6 এর যদি বলে তাহলে আমরা কেমন করে বার করব? তাহলে এখানে আমরা করার জন্য 6 এর যদি করতে হয়, তাহলে আমরা যদি ডেসিমেলের করতে চাই, তাহলে আমরা কি করছি দেখো, আমরা প্রথমে 6 লিখছি, আমরা ওই ভাগ প্রক্রিয়া বা লং ডিভিশন মেথডে করব। 6 যদি করি তাহলে প্রথমে তো যাচ্ছে না, আমরা এখানে কি করছি, প্রথমে 2 স্কোয়ার করছি। আচ্ছা, 0.6 বলেছে, ডেসিমেল 6 বলেছে, 0.6 বলেছে, ঠিক আছে। 0.6 বললে কি করবো আমরা? আচ্ছা, এটা তো করার কিছু দরকারই নেই, দেখতেই পাচ্ছি অপশন থেকে, এত কিছু করার দরকার নেই। দেখো 8 স্কোয়ার মানে 64, তাহলে 6-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। উত্তর কত হবে? 9 স্কোয়ার মানে 81 পয়েন্ট, এটা কত হবে? এটা যদি করি আমরা, এটা হচ্ছে 0.81 দিয়ে যাবে, এটা 8 তে 64 0.64 দিয়ে যাচ্ছে, তাহলে এটা 6 রয়েছে, তাহলে কত হবে? নিশ্চয়ই 774। অপশন ডি হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার? কি হয়ে যাচ্ছে? অপশন ডি হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার? আর এটাকে যদি ধরো সলভ করতে হয়, যদি এটাকে সলভ করতে হয় তাহলে আমরা কেমন করে করব? আমরা লং ডিভিশন মেথডের সাহায্যে যদি করতে হয়, প্রথমে 0.6 লিখে দিলাম, যেহেতু একটা আছে আমরা আরো 3টে জিরো লাগিয়ে দিয়ে কি করছি, এটাকে আমরা পেয়ার তৈরি করছি, জোড়া তৈরি করছি। এরপরে কি করছি দেখো, 7 7 49 এর কাছাকাছি যেতে হবে। 7 7 কত পাচ্ছি? 49 49। ওকে, ডেসিমাল তো অবশ্যই, হ্যাঁ 49, তাহলে বেঁচে রইল কত? 11, আবার 0 0। এবারে 7-এর ডাবল কত যাচ্ছে? 14, তাহলে আমাকে কত বসাতে হবে? এবারে এমন একটা কিছু নিতে হবে যেটা দিয়ে হয়ে যায়। তো আমরা এরপরে কি করব, এটা তো 11ই পাচ্ছি আর 0 0, তাহলে আমরা এরপরে এখানে এমন বসাবো যাতে করে এর কাছাকাছি যা যায় 7 দিয়ে বসালাম। 7 দিয়ে বসালে 7 7 49 9 হাতে রইল 4, 7 7 49 9 হাতে রইল 4, 7 14 98 4 102। ব্যাস, এইভাবে চলবে, হ্যাঁ কি না? তাহলে এখানে কত থাকবে? 1100 যদি থাকে, এটা থাকবে 71। তো এইভাবে আমরা কিন্তু করবো। তো 77 দেখতেই পাচ্ছি, তাহলে অপশনে মিলে যাচ্ছে অপশন ডি। পুরোটা করার দরকার নেই। আর নইলে আবারও দেখতে পাচ্ছি এখানে যে এটাকে যদি মনে করি 0.60 60, তাহলে 8 স্কোয়ার মানে কত? 0.64। এটা কত? 9 স্কোয়ার মানে 0.81। আমি যদি স্কোয়ার করি 81 এর কাছাকাছি, এটা আসবে 64 এর কাছাকাছি। কেবলমাত্র এর থেকে এটা, দেখো এগুলো এটার থেকে তো বেশি আসছে, তাহলে এটা তো হতেই পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে কে বেঁচে রয়েছে? অপশন ডিটাই পড়ে রয়েছে হওয়ার মতো, তাই না? হওয়ার মতো কে পড়ে রয়েছে? অপশন ডিটাই কেবলমাত্র বেঁচে রয়েছে। উইথ মাইট বি দেয়ার ইজ এ পসিবিলিটি, উইথ ক্যান বি দ্য অ্যান্সার। ওকে, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট পরেরটা। নেক্সট দেখো পরেরটার কি উত্তর হবে, কিভাবে করব? একদম সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে। প্রথমে 0.6 দেওয়া রয়েছে প্লাস ব্র্যাকেটের মধ্যে, এটাই করলে কত হবে? 81 বর্গমূল 9, কিন্তু দুটো আগে হচ্ছে আনলে বর্গমূল করলে 9 একটা আগে দশমিক হবে, মাইনাস ব্র্যাকেটের মধ্যে। এখানে 144 এর বর্গমূল কত? 12, 4টে আছে মানে দুটো আগে হবে অ্যান্সার বাইরে। ওকে, তারপরে 0.4 ভাজিত দেওয়া আছে মানে 0.5 হয়ে গেল এখানে। ব্যাস, দশমিক দশমিক তুলে দাও। তাহলে 0.6 প্লাস 0.9 মাইনাস 0. এটাকে 4কে ভাগ করলে কত হবে? 0.4/5 মানে হচ্ছে 5 8 40, 0.8 হচ্ছে অ্যান্সার, মানে 80। ব্যাস, তাহলে এখানে কত যাচ্ছে? 0.6, খুব ভালো অঙ্ক এটা, প্লাস 0.9 মাইনাস এটা কত যাচ্ছে? যোগ করলে 0.92 হয়ে যাচ্ছে, 0.92। তাহলে 0.6 প্লাস, ওকে 0.9 থেকে 0.92 যদি বিয়োগ করি তাহলে কত হবে? মাইনাস 0.02। ভালো করে বুঝবে, 0. এখানে 92 আছে আর এখানে 0.90 আছে, তাহলে কত? 2, এখানে 0, বিয়োগ করলে কত হবে? এটা হবে, তাই না? তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা আছে 0.60 থেকে বিয়োগ করছে 0.002, তাহলে বিয়োগ করলে 0.58 হবে অ্যান্সার। এটা অনেকেই ভুল করে, অনেকে এখানে যোগ করে ভুল করে 0.2 লিখে দেয়, অনেকেই ভুল করে, তো সেই জায়গাটাই খেয়াল রাখতে হবে এখানে। কিন্তু 0.58 হবে অ্যান্সার, 0.58 হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখো। এটা এটা বিভিন্ন পরীক্ষাতেই এসছে। ওকে, এবং এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই আসে, একদম সহজ কোশ্চেন, কিন্তু তোমাকে সাজাতে হবে সুন্দর করে।
if root over of 291662554 then what is the value of following? কত দেয়া আছে? root over of 29.16 plus root over of 0.2916 plus root over of 0.002916 plus root over of 0.002916 এটা দেয়া রয়েছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে অলরেডি দেয়া আছে, এটা রুট কত হবে? 54। তাহলে এখানে কটা আগে আছে দশমিক? ভেতরে আছে দুটো আগে, তাহলে বাইরে হবে একটা আগে। তাহলে এটাকে বর্গমূল করলে এটা পাবো। এটাকে যদি করি কত পাবো আমরা? 4টে আগে আছে, তাহলে বাইরে করলে কটা আগে পাবো? দুটো আগে, তাহলে এটা হবে এটা। এটা কটা আগে আছে দেখো? 6টা আগে, তাহলে রুট করলে কটা আগে পাবো? এটা যদি 6টা আগে ভেতরে থাকে, বাইরে থাকবে 3টে আগে, তাহলে কত হবে? 054। এটা কত আগে আছে? 8টা আগে আছে, তাহলে রুটটা যদি তুলে দিই কটা আগে হবে? 4টে আগে হবে, ব্যাস। তাহলে দশমিকের পরে 4টে আছে, তাহলে এখানে 4টে করে দাও। এখানে 2টো শূন্য ভরে দিলাম, এখানে 3টে শূন্য ভরে দিয়ে 4টে করে দিলাম, ব্যাস যোগ করো। তাহলে 4 5 4 9 5 4 9 5 4 9 আর 5, তাহলে 5.9994 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম, তাই না? চলো নেক্সট পরেরটা। বেশ, তো আজকের আমরা ক্লাসে এই কটা করলাম। পরের ক্লাসে আমরা সাডেন ইন্ডিসেস পার্ট 2 ডে 2 তে বাকি যে অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সিলেক্টিভ কোশ্চেন, সেগুলো আমি কিন্তু করাবো। অবশ্যই কিন্তু সঙ্গে থাকো। অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সমস্ত পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম থেকে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেকে ভালো থেকো।